এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে পরিমণির এই ড্রেসটা আমি রিক্রিয়েট করব, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এই ড্রেসটা তৈরি করার জন্য আমি শিফন জর্জেটের ভিতরে কাপড় দেখতেছিলাম, প্রিন্টের খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট এখানে ছিল, প্রত্যেকটা খুবই সুন্দর। আমার তো প্রত্যেকটাই ভালো লাগছিল। দেখেন এখানে কিন্তু আরো কাপড় আছে। তো দেখতে দেখতে আপু আমাকে এই কালারটা পছন্দ করে দেয়। এটা ছিল টিয়া কালারের ভিতর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে পরিমণির সাথে খুবই ভালো যাবে, মানে ওইটাও একটু হালকা হালকা টিয়া কালার। তো আপু আমাকে এটাই পছন্দ করে দিয়েছিল, তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম। আর এর জন্য ফলসের কাপড় শার্টিং যেটা 3 হাত বহরের সেটাই নিয়ে নিয়েছিলাম। এটা এখানে দেখতে পাচ্ছেন। এই ড্রেসটা মূলত আমাদের যশোর জেলার একটা আপুর অর্ডার। আমি হচ্ছে যেদিন কাপড় কিনতে গেছিলাম সেদিন আপু কাপড় দেখতে গেছিল। তো আমাকে হঠাৎ দেখে তার হাজবেন্ডকে বলতেছে যে এই আপুর ভিডিও দেখি। তো আপু আর ভাই আমার সাথে কথা বলতে আসে। তো আপু হচ্ছে অন্য কাপড় দেখতেছিল, মানে ওইটা ছিল দুবাই সেরি প্রিন্টের উপরে। তো আমি বললাম যে আপু পরিমণির এই কাপড়টা তো আপনার এই কাপড় না, তো আপনি এটা কেন নিচ্ছেন? তো বললো যে আপু আমি তো বুঝতে পারিনি। আমি বললাম যে শিফন জর্জেট থেকে নেন তাহলে ভালো হবে। বললো আপু তাহলে আপনিই বানাই দিবেন। তো আমি বললাম ঠিক আছে আপু, তাহলে আপনি কাপড়গুলো পছন্দ করে নিয়ে আসেন। তারপরে আপু শিফন জর্জেটের ভিতরে নিয়ে আসছিল। তারপর যেহেতু আপুর দুবাই সেরি ওইটাও কাটা হয়ে গেছিলো, তো ওইটাও আমাকে দিছিল, 2টা ড্রেসই বানাতে দিছিল। তো আপু বললো আপু তুমি যদি না আসতে তাহলে তো আমি ওইটা দিয়েই বানাতাম, আর ওইটা দিয়ে বানালে একদমই ভালো লাগতো না। এই ড্রেসটা তৈরি করার পর আমি নিজেও পরছি, তো এতটা আরামদায়ক, কাপড়টা খুবই সফট এবং গায়ে দিলে মনে হয় একদম কোনো ভারী কোনো কিছুই না, মানে খুবই আরাম লাগে পরতে। একটা ড্রেস দেখে আর একটা ড্রেস বানানো কিন্তু খুবই কঠিন। আমরা যেহেতু প্রফেশনাল ভাবে কাজ করি, তো কোথায় কোন ডিজাইনটা কেমন খুবই নিখুঁত ভাবে মানে করার চেষ্টা করি, যেন কাস্টমার দেখে আবার অর্ডার দেয়, মানে দেখে যেন বলে আপু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেমন চাইছিলাম তেমনই হয়েছে। ঠিক সেভাবে করার কিন্তু আমরা চেষ্টা করি। ও আপনাদের আরো একটা কথা বলে রাখি, এখানে আমি শিফন জর্জেট 6 গজ নিছিলাম এবং শার্টিং কাপড় যেটা সেটা 3.5 গজ নিছিলাম, কারণ আমি একটু বেশি ঘের দিয়ে করতে চাইছিলাম। আপু যার কাছ থেকে করতে চেয়েছিল সেই দর্জি বলছিল 3 গজে হয়ে যাবে, কিন্তু 3 গজ দিয়ে সে কতটুকুই বা ঘের করতে বলেন। তো আপু আমাকে বলছিল আপু যাক আপনার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো, আপনাকে আমি এত নক করেছি আপনি কোনো রিপ্লাই দেননি, যাক অবশেষে আপনাকে সময় মতো পেয়েই গেলাম। যেহেতু আপুটা আমার কাছেই ছিল, তো ওইখান থেকে দোকানে যে ফিতা ছিল আপুর মাপ ঠাপ নিয়ে একবারে লিখে টিকে নিয়ে চলে আসছিলাম। তো এই জন্য আমার মাপের কোনো ঝামেলাই হয়নি, একদম অ্যাকুরেট ভাবে কিন্তু আপুর এটা আমি তৈরি করে দিতে পারছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ড্রেসটা কিন্তু হয়ে গেল। তো এবার আপনাদের ফাইনাল লুকটা দেখাই দেবো, আপনাদের খুবই ভালো লাগবে। আমার এত ভালো লাগছিল ড্রেসটা তৈরি করার পর, আমার মনে হয়েছে একদম ঠিকঠাক মতোই ড্রেসটাও হয়েছে। এই ড্রেসটার গলার সামনে কিন্তু এই যে কুচি করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এই ড্রেসটার মূল আকর্ষণ হচ্ছে হাতাটা, দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর। আর এই পিছনে কিন্তু এই যে টার্সেল বলতে এটা চিকন করে একটা বেল্ট করাই আছে, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমিও কিন্তু ড্রেসটা পরে নিলাম, মানে ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, আর আমি একটু অনেক বেশি ঘের দিয়েছিলাম। আর পরিমণি যেটা পড়ছে ওটা কিন্তু একটু শর্ট ছিল, কিন্তু আপুরও কিন্তু একটু শর্ট আছে, বাট আমি একটু শর্ট, এই জন্য আমার কাছে একটু লং হয়ে গেছে ড্রেসটা, কিন্তু আপুর গায়ে একদম ঠিকঠাক মতোই হবে। শিফন জর্জেটের কাপড় না, মানে এতটা সুন্দর, মানে একবার পরলে আপনার খুলতে ইচ্ছা করবে না, মানে কোনো কষ্টই হবে না আপনার এই ড্রেসগুলো পরতে, এতটা আরামদায়ক। তো আপুরা পরিমণির পরা ড্রেসটা আমি কেমন তৈরি করলাম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।